কি ভাবছেন? চলেন আজকে দারুণ জিনিস দেখাই। দারুণ জিনিস হলো মহিলা মানুষের গাছে উঠে যে আম পাড়ে সেটা আপনাদের আমি শেয়ার করব। দেখেন আমি কিন্তু এখান থেকে ভিডিও করতেছি। এই উনি হলো আমাদের বাসার নিচতলায় থাকে। তো উনার আসলে মানে উনি এখন গাছে উঠছে। আমি দেখে অবাক হয়ে গেছি যে সে কিভাবে গাছে উঠলো। এই পাশ দিয়ে পরে ভাবলাম যে ওই যে একটা মহিলা দাঁড়িয়ে আছে দেখছেন? ওইখানে সে একটা চঙ্গ বা একটা মই রাখছে এরকম আরকি। তো সেটা দিয়ে সে বেয়ে, বেয়ে উঠছে। আর এখন তাকে দেখতেছি সে মানে লাঠি দিয়ে সে চুলকাইতেছে, পিঠ চুলকাইতেছে। আমি আবার আড়ে থেকে একটু ভিডিও করতেছিলাম যে আন্টি টাইপের এরা গাছে উঠে আম পাড়ছে, একটু মানে ভাবতে একটু অবাক বিষয় লাগতেছে তাই না? দেখেন সে একজন গাছ থেকে আম পাড়ে আরেকজন লাঠি দিয়ে তার শরীর চুলকাইতেছে, ভাবতে খুব মজা লাগতেছে তাই না? তো এই ফুপুটার জন্য খুব খারাপ লাগে। কেন খারাপ লাগে জানেন? সে যখন মানে এই যে গাছে উঠে সে আম পাড়তেছে এটা কিন্তু তাদেরই বাসা ছিল, এখন পর্যন্ত আছে। আর এই পাশে ওনার ভাইয়েরা থাকে চারতলা বাড়িতে। এই যে এই পাশে বিল্ডিং, পাশের বিল্ডিং এ দুঃখের বিষয় ওনার একটা ছেলে ছিল, সেই ছেলেটাকে মানে ছেলেটা মারা গেছে। মারা গেছে বলতে একবারে মানে চুরির আসামি ধরে মানে পাবলিকের হাতে মার খেয়েছে। তো যাই হোক, তারপর সেই ছেলেটা মারা গেছে পর থেকে এই ফুপু এখন এই বাসায় থাকে না, তার জন্য অনেক মায়া হয়। আগে এই বাসাটা খুব সুন্দর ছিল, একটু ক্লিন ছিল, ঝাড়ু দেওয়া পরিষ্কার করা থাকতো। তারপরে ছেলে উঠে উঠে গেছে আম পাড়তো, আশেপাশে যত নারিকেল গাছগুলো ছিল সেগুলো ছাঁটাই করতো, খুব ভালো লাগতো। কিন্তু যখন ছেলেটা মারা গেছে ২ বছর পর থেকে ফুপু এই বাসায় থাকে না, কারণ তার তো সে নিঃসন্তান, এই ছেলেটাকে সে পালিত পারছিল। নিঃসন্তান হলে আর কি যা হয়, তো আসলে তাকে দেখার মতো কেউ ছিল না, যার জন্য সে তার এই যে পাশের বিল্ডিং যে চারতলায় এখানে তার ভাইয়ের বউর কাছে থাকে। ইভেন তার ভাইও মারা গেছে, তার ভাই তাকে দেখাশোনা করে, তার ভাস্তিরা তাকে দেখাশোনা। তো আমি খুব ভাবতে অবাক হইলাম যে আসলে মানুষের মন তাই না? সেও কিন্তু সাহস করে টিনের চালে উঠছে, চাল থেকে এখন গাছে উঠছে। খুব একটা অবাক করার একটা বিষয়। তো আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। আসলে বলে না একটা কথা যে বুড়া হলেই মানুষ বুড়া হয় না, মনের বয়সটা হলো সবচেয়ে বড় বয়স।